আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের জন্য আজ আমি নিয়ে এসেছি সুজি দিয়ে দারুণ একটা নাস্তা। তো চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক। এখানে আমি একটা ডিম বাটিতে ভেঙে নিয়েছি। এখন আমি ডিমটা সাইডে রেখে দিব। এরপরে গ্যাসটা অন করে চুলায় একটা কড়াই বসে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিব এক বাটি সুজি। এখানে আমি এক বাটি সুজি নিয়েছি। এরপরে সুজিগুলো অনবরত নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। একদমই কিন্তু থামা যাবে না, অনবরত নাড়াচাড়া করতেই হবে। এরপরে যখন ব্রাউন কালার হয়ে আসবে, এরপর আমি অ্যাড করে দিব 2 চামচ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন। এরপরে আমি আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিব। এরপরে আমি দিয়ে দিব এখন 1 মগ পানি। আমি এরকম একটা মগে পানি নিয়ে 1 মগ পানি দিয়ে দিচ্ছি। পানিগুলো আমার দিয়ে দেওয়া হয়েছে। এখন আমি ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে আমার নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি গ্যাসটা লো ফ্লেমে রেখে ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে আমি 1 মিনিট পর্যন্ত অপেক্ষা করব, পানিটি শুকিয়ে আসা পর্যন্ত। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন 1 মিনিট পর ঢাকনা আমি উঠিয়েছি। এরপরে দেখতে পাচ্ছেন কি রকম পানিগুলো শুকিয়ে গেছে। এখন আমি অনবরত নাড়াচাড়া করে একটা ডো তৈরি করে নেব। আমি এরকম করে কিন্তু অনবরত নাড়াচাড়া করে একটা ডো তৈরি করে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু গ্যাসটা লো ফ্লেমে রাখতে হবে। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনবরত নাড়াচাড়া করে একটা ডো তৈরি করে নিয়েছি। ডোটা আমার তৈরি হয়ে গিয়েছে। এখন আমি 10 থেকে 15 মিনিট ঠান্ডা করতে রেখে দেব। 10 থেকে 15 মিনিট পর আমি এসেছি। এখনও কিন্তু হালকা কুসুম কুসুম রেখেছি। এটা কিন্তু একদম ঠান্ডা করলে চলবে না, হালকা একটু কুসুম কুসুম রাখতে হবে। এরপরে আমি দিয়ে দিব আগে থেকে ভেঙে রাখা ডিমের কুসুমটুকু। এখানে আমি ডিমের কুসুমটুকু ব্যবহার করেছি। এরপর ডিমের কুসুমটুকু দিয়ে আমি ভালোভাবে মেখে নেব। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনেক সুন্দরভাবে ভালোভাবে মেখে নিয়েছি হাতের সাহায্যে। এরপরে আমি হাতে সয়াবিন তেল মেখে নিব। নেওয়ার পরে এখানে অল্প অল্প করে হাতে নিয়ে হাত দিয়ে একটা সুন্দর শেপ দিয়ে নিব। আমি কিন্তু এভাবে গোল করে হাতের সাহায্যে চাপ দিয়ে এরকম গোল একটা শেপ করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন। আমার কাছে এরকমই ভালো লাগছে, তাই আমি এরকমই দিলাম। আমি এরকম করে সবগুলো বানিয়ে নিব। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমি এরকম করে সবগুলো বানিয়ে নিচ্ছি। এই পর্যায়ে সুজির নাস্তাগুলো আমার সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি গ্যাসটা অন করে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এরপরে আমি তেলটা হালকা গরম হয়ে গিয়েছে। এখন আমি নাস্তাগুলো দিয়ে দিব। আপনারা অবশ্যই মাথায় রাখবেন তেলটা হালকা গরমে দিতে হবে। অতিরিক্ত গরমে দিলে নাস্তাটা ফেটে যেতে পারে। আর নাস্তাটা যদি ফেটে যায় দেখতে অবশ্যই একদমই সুন্দর লাগবে না। আমি এখন এরকম করে সবগুলো দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমার সবগুলো পিঠে দিয়ে দেওয়া হয়েছে। এখন আমি গ্যাসটা মিডিয়াম আঁচে রেখে 2 থেকে 3 মিনিট একপাশে ভেজে নিব।
আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন একবার ব্রাউন কালার হয়ে এসেছে। এখন এপাশ থেকে ওপাশে এখন উল্টিয়ে দিব। উপর সাইডটা উল্টে দিচ্ছি যেন ভালোভাবে হয়ে যায়। উপর সাইডটা উল্টে দেওয়া হয়ে গিয়েছে আমার। এখন আমি আবারও 2 থেকে 3 মিনিট এভাবে ভেজে নিব। আপনারা কিন্তু দেখছেন দুপাশেই অনেক সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। কি সুন্দর একদম ব্রাউন কালার হয়ে গিয়েছে। দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো লাগতেছে। আপনাদের কাছে কেমন লাগতেছে কমেন্টে জানান প্লিজ। নাস্তাটা কিন্তু এখন আমার হয়ে গিয়েছে। এখন আমি তেল ঝরে একটা প্লেটে উঠিয়ে নিব। নাস্তাটা দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে, খেতেও মাশাআল্লাহ অনেক ভালো হবে। আপনারা কারা কারা এভাবে সুজির নাস্তা খেতে পছন্দ করেন কমেন্টে জানাবেন প্লিজ। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনারা যদি এরকম করে আমার মতো সুজি নাস্তা বানাইতে চান তাহলে আমার ভিডিওটা ফলো করতে পারেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।